আরাধনানাং সর্বেষাং বিষ্ণোরারাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা ভাবদ্যুতি সুবলিত তনু সর্বাবতার সার শিরোমণি কলিযুগের জীবের একমাত্র গতি শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি নিখিল গৌরীয় বৈষ্ণবগণ কর্তৃক বিবন্দিত পদারবৃন্দ পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় জগদ্গুরু শ্রীল রূপ গোস্বামী চরণ তার শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু নামক মহাগ্রন্থে পূর্ব বিভাগ সাধন ভক্তি লহরীতে 46-56 সংখ্যক যে ভক্তি অঙ্গ সেটি ব্যাখ্যা করছেন অথ বৈষ্ণবানাং সেবনম। এটি তদীয় সেবনেরই অন্তঃপাতী। বৈষ্ণব সেবাটি যে অতিশয় অন্তরঙ্গ ভজন, এটি কোনো অবস্থাতেই পরিত্যজনীয় নয়। তিনি গৃহী হন আর ত্যাগী হন, বনবাসী হন আর মঠাধীশই হন, কিঞ্চন অকিঞ্চন, ধনী দরিদ্র, বালক বৃদ্ধের কথা নয়। এগুলি তো বহিরঙ্গ সব পরিচয়। অর্থাৎ বৈষ্ণব সেবার ভাবনাটা অন্তরে সর্বদা রাখতে হবে। কায় মন বাক্যে। যার আর্থিক সামর্থ্য আছে তিনি অর্থ দিয়ে বৈষ্ণবীর সেবা করবেন। যার সে ক্ষমতা নেই, পূর্বজন্মের দুর্ভাগ্যবশত যদি কেউ দরিদ্র হয়, সেখানে জল, আসন, মিষ্টি বাক্য এতটুক তো থাকবে।
অতিথি অভ্যাগত, এটা তো ভদ্রতা। যে কোনো ব্যক্তি গৃহে আসুন, অন্তত বসবার জন্য আসন, জল, মিষ্টি বাক্য, এগুলি তো পয়সা লাগে না। কৃতাঞ্জলি হয়ে দণ্ডবোধ করে এই দিন কাঙালের গৃহে তব কেন পদার্পণ? কি আজ্ঞা পালন করতে পারি, কি সেবা করতে পারি? এতটুকু সৌজন্য মানব মাত্রের কাছের থেকেই তো সকলে আশা করে। বৈষ্ণবের স্থান অনেক উপরে, ভদ্রতা ভুলে গেলে হবে না। তিনি যেখানে থাকুন, যে আশ্রমে, যে দেশে, যে বেশে, এর সঙ্গে কোনোই সম্পর্ক নেই। তো যার আর্থিক ক্ষমতা নেই, তিনি বাণীর দ্বারাও তো সেবা করতে পারেন। মিষ্ট ভাষণ, বৈষ্ণবী স্তুতি, প্রশংসা, মহিমা কীর্তন, এইগুলিও তো মানুষকে বৈষ্ণব সেবায় অনুপ্রাণিত করা। এগুলি সেবার ভিতরে পড়ে কিনা? বাচিক সেবা। আমি না পারি, আরেকজনকে দিয়ে করাবার চেষ্টা করা, এটাও তো সেবারই অন্তঃপাতি। তেমনি যার অর্থ নেই, বাণীর সামর্থ্য নেই, তিনি কিভাবে বৈষ্ণব সেবা করবেন? প্রশ্ন আসা স্বাভাবিক। অথচ বৈষ্ণব সেবা অঙ্গটি প্রত্যেককে যাজন করতেই হবে। দেহের দ্বারা করবেন, যারা পূজনীয়, বৃদ্ধ, অসুস্থ, পয়সা দিয়ে তো সব রকম সেবা হয় না। পয়সা দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু এক গ্লাস জল দেওয়ার লোক মেলে না। কেন? এর মূলে রয়েছে অজ্ঞানতা। শাস্ত্র জ্ঞানের, সৎসঙ্গের অভাব। তো কায় দিয়ে সেবা করা? শারীরিক সেবা তিনি করবেন। ঈশ্বর পুরীপাদ মাধবেন্দ্র পুরীর যে সেবা করে কৃপাটা পেলেন, সেটা কি অর্থ দিয়ে সেবা? কায়িক সেবা। অর্থ তো অনেকেই দিতে পারেন, কিন্তু শরীর দিয়ে সেবাটা আর্থিক সেবার থেকে অনেক বড়। তো যার যে জাতীয় ক্ষমতা, সাধ্যানুরূপ তিনি বৈষ্ণবের সেবা করবার চেষ্টা করবেন। এটি শাস্ত্রের আদেশ। কেন করবেন? সেবা না করলে দাস্য ভাবের সিদ্ধি হয় না। আমি যে দাস, দাসের ধর্মই হচ্ছে সেবা।
সেবা যেখানে নেই সেখানে দাসত্ব নেই, সেখানে প্রভুত্ব। জীব তো প্রভু না, একল ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। ব্রহ্মা মহাদেব তো প্রভু না, তারাও তো দাস। সমস্ত মুনি ঋষি দেব দেবী আব্রহ্ম ভুবন স্তম্ভ সকলেই তো কৃষ্ণ দাস। তো দাসের ধর্মই হচ্ছে প্রভুর অনুশাসন পালন এবং প্রভুর পরিচর্যা। এই বৈষ্ণব সেবা আবার দুই প্রকার। এক হচ্ছে বৈষ্ণবকে হরিনাম হরিকথা শুনিয়ে আনন্দ দেওয়া, একে বলা হয় প্রসঙ্গরূপা সেবা। যেমন গোস্বামী গ্রন্থ ভজনশীল বৈষ্ণবগণকে পড়ে শোনানো, তারা ভজনের কথা শুনতে চান। গোস্বামী গ্রন্থের অক্ষরগুলি এত মধুময় এবং মহাভাবময়, যারা ভজনশীল তারা শ্রবণে আনন্দে আত্মহারা হয়ে যান। অপূর্ব রসানুভূতি এবং লীলানুভূতি প্রাপ্ত হন শ্রোতা বক্তা। অতিশয় উচ্চকোটির ভজন এটি। তো এই জন্য বৈষ্ণবগণকে হরিনাম হরিকথা ইত্যাদি শুনিয়ে যে আনন্দ দেওয়া, সেবা করা, তাকে বলা হয় প্রসঙ্গরূপা সেবা। আর শুশ্রূষা করা, পরিচর্যা, যেমন স্নান করানো, তৈলমর্দন আদি, চরণ সম্বাহন, ভোজন করানো, যেমন দাস করে সর্বদা মনিবের সেবা। বাড়ির চাকর করে না দাস দাসী, এই রকম ভগবানের প্রিয়তম জ্ঞানে ভক্তি মহারানীর আগার জ্ঞানে ব্রজ নদিয়া লীলার ভাণ্ডারী জ্ঞানে বৈষ্ণবীর সেবা করা, এই প্রসঙ্গারূপা সেবা অপেক্ষা আবার পরিচর্যা সেবার মহিমা আরো বেশি। দৃষ্টান্ত ভাগবতে তৃতীয় স্কন্ধে দেবভূতি দেবী। মহর্ষি কর্দমের তিনি কিভাবে পরিচর্যা করলেন, একটা দুটো দিন নয়। মহর্ষি কর্দম বললেন, হে মনুনন্দিনী, তুমি আমার সেবা করতে গিয়ে নিজের দেহকে এতটা উপেক্ষা করে দিয়েছ, একেবারে ক্ষীণাঙ্গী হয়ে গেছ, জটিল কেশকলাপ। তুমি না আদিরাজ সম্রাট স্বয়ম্ভুব মনুর অমন গুণবতী পুত্রী, যার রূপলাবণ্য সন্দর্শনে বিশ্বাবসু গন্ধর্ব বিমানের থেকে মূর্ছিত হয়ে পড়ে গেছিল। জাং হর্মপৃষ্ঠে কনদঙ্গ্রি শোভাম, কত খানিক রূপবতী দেবভূতি, কিন্তু সেই সরস্বতী নদীর তীরে পর্ণকুটিরে
ব্রহ্মার পুত্র মহর্ষি কর্দম উনি সমাধিস্থ থাকেন, ওনার সাধন ভজনে উনি ব্যস্ত। স্বয়ম্ভু ও মনু তো বিবাহ দিয়ে গেলেন মহিষী শতরূপাকে সঙ্গে নিয়ে এসে। আসলে দেবর্ষি নারদের মুখে যেদিন থেকে দেবভূতি দেবী কর্দমের গুণ শুনেছেন, সেদিন থেকে উনি প্রতিজ্ঞা করেছেন, আমি যদি বিবাহ করি ওই রকম মহর্ষিকেই বিবাহ করব, আর কাউকে করব না। জগতের সাধারণ পতির পানি গ্রহণে আমার ইচ্ছা নেই। জেনে শুনে উনি ওই রকম তপস্বী পর্ণকুটিরবাসী বনবাসী ঋষিকে বিবাহ করলেন। তো উনি তো সমাধিস্থ থাকেন, এমন ষোড়শী সুন্দরী পত্নী কাছে ওনার কোনো বিকার নেই, ওনার ভজন নিয়মের কোনো ত্রুটি নেই, লক্ষ্যই নেই আমার কাছে কেউ আছে কিনা। ভগবানের ভক্তি রসে নাম রূপ গুণ লীলায় তিনি তন্ময় চিত্ত। দেবভূতি সমস্ত কুটিরের সেবার কার্য করেন, ফল জল মাত্র খেয়ে থাকেন। পারবে কেউ? দীর্ঘকাল অতিবাহিত হলো। সেবা করতে গেলে সেবকের কতগুলো যোগ্যতার প্রয়োজন আছে। অযোগ্য সেবা করতে পারে না। সেবা করতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়। কি কি যোগ্যতা সেবকের মধ্যে থাকা প্রয়োজন, ভাগবতে সেই কর্দম উপাখ্যানেই বর্ণিত হয়েছে। দেবভূতি দেবী অমন মহর্ষি প্রবরকে তুষ্ট করে ফেললেন। কর্দম বলছেন, তুষ্ট হমদ্যমান অভিমান দায়া শুশ্রূষয়া পরময়া পরয়া চ ভক্তা। হে মানবী মনুনন্দিনী, তুমি আমাকে এতটা সম্মান দিলে, এতটা মর্যাদা দিলে, সাক্ষাৎ পরমেশ্বর জ্ঞানে সেবা করছেন উনি। জীবক জ্ঞানে সেবা হয় না। সেব্যের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবার ফল দিয়ে থাকে। যদি গুরু বৈষ্ণবকে কেউ মানুষ দেখে, সেখানে মানুষই বেরোবে, বেশি কিছু বেরোবে না। আর যদি তাদেরকে ভক্তি মহারানীর মন্দির রূপে কেউ দেখতে পারে, ভগবানের প্রিয়তম রূপে, ব্রজ নদিয়া লীলারসের ভান্ডারী রূপে যদি দেখতে পারে, এটা তো অপ্রাকৃত দৃষ্টি। তো যতক্ষণ পর্যন্ত পূর্ব জন্মের দুষ্কৃতি আছে, ততদিন এই অপ্রাকৃত বুদ্ধির উদয় হয় না। শ্রী গুরুতে, বৈষ্ণবেতে, বিগ্রহেতে, ধামেতে, নামেতে সব প্রাকৃত বলে মনে হয়। ফলত সেবা হয় না, দুঃখ দেওয়া হয়। যতক্ষণ দুষ্কৃতি নষ্ট না হচ্ছে, ততক্ষণ সেবার অভিনয় হয়, সেবা হয় না। কারণ আত্মসুখ আছে কিনা, দম্ভ অহংকার আছে, কামনা আছে। সেটা প্রথম গোপন থাকলেও পরে তো ধরা পড়ে যায়। আপনারে হীনজ্ঞান অযোগ্যতা বুদ্ধি, এইটা তো আসেনি। সেবাটা যে করছি নিজে ধন্য হব বলে তো
নাকি গুরু বৈষ্ণবকে ধন্য করার জন্য? সব গোলমাল হয়ে গেল। সেবা করে গুরুদেবকে ধন্য করব, বৈষ্ণবকে ধন্য করব, নিজে ধন্য হব না। তো এই মনোভাব যেখানে, সেখানে তো সেব্যকে দুঃখই দেওয়া হবে। ওই দেবভূতি উপাখ্যানটি খুব ধ্যানের সঙ্গে অনুশীলন করা উচিত। মহর্ষি কর্দম বলছেন, আমি 10,000 বৎসর ভজন করে শুক্ল ভগবানের যে কৃপা প্রসাদ অর্জন করেছি, তুমি আমার এই রকম সেবা করলে, আমাকে সাক্ষাৎ ভগবত ভাব নিয়ে সেবা করলে। ওই যে বলা হচ্ছে, সেব্যের ভিতরে যেমন গুরুদেবের ভিতরে ইষ্টকে দেখে সেবা করতে হবে, তবে সেটা সাক্ষাৎ ইষ্টের সেবা হয়ে যাবে এবং সেইখানেই ইষ্ট প্রকাশিত হয়ে যাবেন। তা না হলে কেন বলা হচ্ছে গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, তিনি কৃষ্ণের প্রকাশ। তো প্রকাশটা তো দেখতে হবে, অনুভব করতে হবে। নাকি গানি গাইব ধ্যায়ং স্তুবং তস্য যশস্ত্রী সন্ধাম, কি কিছুই অনুভবই হবে না, খালি গেয়েই যাব কি? ইহ লোচন আনন্দ ধাম, লোচন আনন্দ ধাম শ্রী গুরু মূরতি অভিরাম, এটাই খালি গাইবই, এর অনুভূতি হবে না? কেন হবে না? এই জীবনে হতে বাধ্য। হচ্ছে না কেন? বলে দুষ্কৃতি আছে, দুষ্কৃতিতে হৃদয় ভরা, নাহি সুকৃতি লবলেশ। ওই জন্য বৈষ্ণবকেও মানুষ দেখছি, ফলত সেবা করতে গিয়ে রাগারাগি করছি, অস্থির হয়ে যাচ্ছি, হবে না, আমার দ্বারা পারবো না। আপনি আরেকজনকে দিয়ে করান, তো এই জাতীয় সেবার কথা ভাগবতাদি ভক্তি শাস্ত্র বলেনি। দেবভূতি এইভাবেও সেবা করেননি। তো এই জন্য মহর্ষি কর্দম বললেন, আমি যে পরমেশ্বরের কৃপা প্রসাদ অর্জন করেছি, আজ থেকে সেই পরম সম্পত্তির তুমিও অধিকারিণী হয়ে গেলে। একে তো তুমি আমার পত্নী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, তুমি যেভাবে সেবা করলে আমার সমস্ত পারমার্থিক সম্পত্তির, ভজন সম্পত্তির, ভগবত কৃপা প্রসাদ রূপী সম্পত্তির তুমি অধিকারিণী হয়ে গেলে। এইসব কথার কি কোনো ব্যাখ্যা আছে? মাধবেন্দ্র পুরীপাদের পরিচর্যা করে ঈশ্বর পুরীপাদ প্রেম পেয়ে গেলেন। ব্যাসাবতার লিখছেন যে ঈশ্বর পুরীপাদের হৃদয়ে মাধবেন্দ্র পুরীপাদ সেই সুদূর্লভ গুপ্ত প্রেম সম্পত্তি সব স্থাপন করে দিলেন। কেন বিশ্বাস হয় না? ওই যে নাহি সুকৃতি লবলেশ, এই তো রাস্তা, রাস্তাটা তো সোজা। একজন ভজন করছেন দীর্ঘদিন, তো যদি একটু বেগার খেটে দিতে পারি তার, তো আমি তো তার ভজন সম্পত্তির অধিকারী হয়ে যাব। একটু ভূতের বেগার খাটলে
তো নিদ্রা, তন্দ্রা, প্রমাদ, আলস্যে সময় নষ্ট না করে ভূতের বেগার খাটতে কি কোনো আপত্তি আছে? এর থেকে সহজে প্রেম প্রাপ্তির অন্য কি কোনো রাস্তা আছে? কিন্তু এই রাস্তা কেন আমরা অবলম্বন করতে পারি না? নাহি সুকৃতি লবলেশ, মাদৃশ জীবের সুকৃতি নাই, দুষ্কৃতিতে হৃদয় ভরা, বিশ্বাস নাই। যেমন কত কত দৃষ্টান্ত। বিহারী দাস সিদ্ধ জগন্নাথ দাস বাবার সেবা করলেন, উনি তো ব্রজবাসী। এমন সেবা, বাবার তো আরো বাঙালি শিষ্য ছিল, কিন্তু বিহারীর মতো কেউ গুরু সেবা করতে পারেনি। না রাম হরি, না গৌর হরি, না কোনো হরি। একদিন এক গুরু ভাই, উনি বসে মালা করছেন, বাবা সেইখানে আছেন। তো বাবা তো বার্ধক্যে ওই রকম দলা হয়ে গেছেন। বিহারী বলছে, ভাই আমি একা সব কিছু করি, ভিক্ষে করব, শাক পাতা জোগাড় করব, রসুই করব, গুরুদেবকে স্নান করাবো, তুমি একটু সহায়তা করো। উনি মালাই জপ করছেন বসে। তো এই শ্রেণীর এক জাতীয় শিষ্য আছে যারা ভজনটাকে বড় বলে মনে করে, মালা জপই তাদের কাছে বড়। গুরুদেব, বৃদ্ধ বৈষ্ণব, তারা খান না খান, সুস্থ থাকুন অসুস্থ থাকুন, মরুন, ওসব দিকে তাদের দৃষ্টি নাই। তার নিয়ম নিয়ে সে মত্ত। কিন্তু এটি নিশ্চয়ই উৎকৃষ্ট ভজন নয়। হ্যাঁ, মন্দের ভালো, কেউ ভজন করে না, কেউ ভজন করেন, কিন্তু এই ভজনের ভিতরেও আত্মসুখ আছে। বিহারীর মতো তার হৃদয় নয়। উনি বিহারীর কথা শুনলেন না, মালাই করছে ঘন্টার পর ঘন্টা, তার জপ তপ সন্ধ্যা আহ্নিক এই সব। গুরু সেবাটা সে কখন করবে? বৈষ্ণবের সেবা কখন করবে? ভালো। বিহারী দাস যখন বলল যে ভাই তোমায় বললাম, উনি এবারে আমার নিয়মটা শেষ হোক। বাবা স্থির থাকতে পারলেন না। উনি উনুনের থেকে জ্বলন্ত কাঠ বের করে আর সেই বুড়ো বললেন, তোর পেটে আগুন দেব। তুই এই রকম শিষ্য হলি? গৌড়ীয় বৈষ্ণব জীবন, এই আত্মসুখের ভজনের ইতিহাস দেখুন। এই জাতীয় নির্মল চিত্ত সেবক যে কত প্রিয় হয়। সেবার নবদ্বীপে বন্যা, বন্যা তো লেগেই আছে, আর উনি ছাড়া গঙ্গার পারে থাকেন। ওটা তো, ওপারটা তো পুরো চর, জলে জলাকার নিচু জায়গা। বিহারীর জ্বর, সেই জ্বর কিছুতেই ছাড়ে না। একটা টিনের চালা, এই তো বাবার ভজন কুটির, তাও একজন বানিয়ে দিয়েছে। একটা পুকুর দিয়েছিল বাবাকে। বিহারী দাস রাত্রিবেলা বাবাকে শয়ন দিয়ে রাত্রে ঝুড়ি কোদাল নিয়ে আর সেই পুকুরটাকে বুঝিয়ে, আর এক ভক্ত একটা টিনের ছাপ্পড় ফেলে দিল এই ভজন কুটির। এই সঙ্গী হচ্ছে দুই একটা গাছ আর ভিক্ষার অন্ন,
ব্যাস, মাথাও নাই ব্যথাও নাই, মাথা থাকলেই ব্যথা। এমন জ্বর বিকার, পক্ষকাল অতিবাহিত হয়ে গেল, বিহারী আর ওঠেই না। শেষে মৃত্যু মুখে পতিত হলো। তখন তো এত জ্বরের উন্নত চিকিৎসা ছিল না, ওই কবরেজি, ওই বন্যায় আর আপনি কবরেজ কোথায় পাবেন? বাবা এতদিন কিছু খানইনি, উনি বিহারীর যখন নাভিশ্বাস উঠেছে, প্রাণ যায় যায়, বাবা মালা হাতে নিয়ে মাথার কাছে বসলেন, কিরে বিহারী, আমাকে ছেড়ে চলে যাবি? বুড়োটাকে ছেড়ে তুই আগে যাবি বুড়ো হয়ে? দেখি তোকে জমের কোন বাপ নিতে আসে, দেখি। আমি কি ভজন করিনি, কিছু জপ তপ করিনি? উনি মাতার কাছে বসে আর মালা। বিহারী চোখ মেলে তাকালো। বাবা বলছেন, কিরে, আজ 15টা দিন হয়ে গেল, আমার মুখে একটু জল পড়েনি। ওঠ, স্নান করে রসুই কর, ভোগ লাগা, তবে তো আমি খাবো, প্রসাদ পাবো। দেখ, তোর হাতে ছাড়া অন্য কারো হাতে আমি খেতে চাই না, কেন জানিস? বিহারী ছাড়া শিষ্য নাই। নবদ্বীপে কি বাবাকে দুমুঠ অন্ন দিতে পারে এমন কেউ নাই কি? বাবা বললেন, তোর হাতে খেলে আমার ভজন স্ফূর্তি হয়, ওই জন্য তোর হাতে ছাড়া আমি অন্যের হাতে খেতে চাই না। না খেয়ে বসে আছেন সপ্তাহের পর সপ্তাহ, ওই বৃদ্ধ দলা হয়ে গেছেন। দেখুন সেবক কত প্রিয় হয়। বিহারী বলল, বাবা আমার ক্ষুধা পেয়েছে, চলশক্তিহীন, সংজ্ঞাই ছিল না। বাবা সেই ওইভাবে গিয়ে আর একটু মোহনভোগ, একটু হালুয়া বানিয়ে বিহারীর মুখে দিলেন। তাহলে কেমন সেবক যে গুরুদেব যার সেবার জন্য পাগল। যখন বাবা ভাবলেন যে আমার তো সময় হয়ে এলো, এইবার বিদায়, একদিন বিহারীকে বলছেন, তুই তো ব্রজবাসী, আমার সঙ্গে সঙ্গে দীর্ঘকাল সেবা করলি, তুই কি চাস বলতো? তুই টাকা চাস না আমাকে চাস? বুড়ো বলছে, তুই টাকা চাস না আমাকে চাস? বিহারী ভাবছে, বুঝি ইনি আজকে আবার কি ভাব হয়েছে, আমার সঙ্গে হাস পরিহাস করছে। বাবা আপনি কোথায় টাকা পাবেন? আপনার তো সম্বল এই করোয়া কাঁথা আর এই ভিক্ষার ঝুলি। বললেন, কেন? মহাপ্রভু যখন আমাকে নিতে আসবে বলবো যে আমি বিহারীর কাছে ঋণী, বহুদিন সেবা করেছে, ওকে এক গাড়ি টাকা দিয়ে দিও। কি টাকা নিবি তো? বিহারী গম্ভীর হয়ে বলল, না না, আমি টাকা টাকা চাই না, আমি আপনাকেই চাই, জন্মে জন্মে আপনার সেবা চাই। এই তো গুরু শিষ্যের সঙ্গে সম্বন্ধ, বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ, এই এ জন্মের সম্বন্ধ। আগের জন্মেও সম্বন্ধ ছিল, এ জন্মেও সম্বন্ধ হলো, সামনের জন্মেও গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ থাকবে।
এটা পথের দেখা নয়। এই অনুভূতিটা তো চাই। চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। গুরু বৈষ্ণবের প্রতি এই প্রকার ভালোবাসা হবে, তবে তো ভক্তিতে অধিকার আসবে। তা না হলে তো ওই অশ্রদ্ধা, অবজ্ঞায়, অপরাধ পঙ্কে ডুবে মরতে হবে। কনিষ্ঠাধিকার এগুলি, মধ্যম অধিকারী হওয়া যাবে না। তো শোন বিহারী, তুই তাহলে আমাকেই চাস? স্থির সিদ্ধান্ত। বলে হ্যাঁ বাবা। দেখ, সব সময় হরিনাম করবি, নাম ভুলবি না। তারপর? বলে তারপর আর কি, বাকিটা আমি জামিন রইলাম। তো যে গুরুদেব বলেন যে তোর জন্য আমি রইলাম, তুই এই কাজটা কর, বাকিটা সব আমি আছি। অর্থাৎ বাবা বললেন মহাপ্রভুর চরণ, রাধারানীর চরণ আমি তোকে দেব, তুই শুধু একটা আমার আজ্ঞা পালন করবি, হরিনাম কখনো ছাড়বি না। আচ্ছা বলুন দেখি, কোটি ভজনেও কি এই রকম নিশ্চিন্ততা আসে? গুরুদেব যখন বলে দিলেন তোর কোনো চিন্তা নেই, তুই এইটা কর, হতভাগা এইটা কর, আমি রয়েছি, তো চটপট করবার কি আছে? তো এই জন্য বৈষ্ণবীর সেবা, শ্রী গুরু সেবা, যখন সুযোগ, এটা তো সুযোগ খুঁজতে হবে, সবার ভাগ্যে তো এটা হয় না। আরো তো শিষ্যরা ছিলেন সিদ্ধ জগন্নাথ দাস বাবার, এইভাবে তো কেউ সেবা করতে পারেনি তন্ময় হয়ে। এদের থাক আলাদা, এদের জাতি আলাদা, এরা অতি উৎকৃষ্টতম শিষ্য। শিষ্যের ভিতরেও তো তরতম আছে। এক জাতীয় শিষ্য আছে, তাদের না গুরুতে ভক্তি, না বৈষ্ণবে ভক্তি, না ভজনে রতিমতি, তারা প্রথম শ্রেণীর। আর আরেক জাতীয় শিষ্য আছেন যাদের ভজনে রতিমতি আছে, সময় নষ্ট করেন না, তারা ভজনটাকে বড় দৃষ্টিতে দেখে, কিন্তু গুরুদেবের দিকে দৃষ্টি নেই। গুরুদেব খেলেন কি না খেলেন, সুস্থ আছেন কি অসুস্থ আছেন, তারা গুরুদেবের অত খোঁজ খবর রাখেনও না। আপন মনে আপন ভাবে ভজন নিয়ে মেতে আছেন। এরা মধ্যম শ্রেণীর শিষ্য। আর যারা উত্তম শ্রেণীর শিষ্য সেবক, তাদের নিজের ব্যক্তিগত কি হবে কি না হবে বললেন সেসব দিকে লক্ষ্য নেই, গুরু আজ্ঞা পালনে, গুরু সেবায় তারা তন্ময় চিত্ত। ভক্তি সন্দর্ভে শ্রীল শ্রীজীব গোস্বামী পাদ এদেরকে বৈশিষ্ট্য লিপ্সু বললেন। প্রত্যেকেরই উচিত 24 ঘন্টার ভিতরে কিছু সময় গুরু বৈষ্ণবের সেবায় অতিবাহিত করা। হাজার ভজন করা হোক, হাজার হরিনাম করা হোক, হাজার নিয়ম থাক, 24 ঘন্টার ভিতরে যদি 6 ঘন্টা 8 ঘন্টা নাক ডেকে ঘুমোতে পারি, তো 1 ঘন্টা 10টা মিনিট গুরু বৈষ্ণবের সেবা করতে পারি নাকি? ওই যে নাহি সুকৃতি লবলে, সুকৃতির অভাব। 24 ঘন্টায় কি কেউ হরিনাম করে নাকি, ভজন করে নাকি? যদি 8 ঘন্টা ঘুমোতে পারি, তো 2-1 ঘন্টা বেগার খাটতে পারি না? এগুলোকে তো বেগার খাটা বলে।
আচ্ছা, মহাপ্রভু গুন্ডিচা মার্জন লীলার দ্বারা কি শিক্ষা দিলেন? মুখে নাম, হাতে কাম। জিহ্বা করবে হরিনাম, মন করবে চিন্তন, হাত করবে সেবা। তিনটে অঙ্গ একসঙ্গে গৌড়ীয় বৈষ্ণবকে করতে হবে, যাতে অলসতা ঢোকবার রাস্তাই না পায়। মুখের নাম করতে করতে সেবা করা যায় না? কেন যাবে না? হরিনাম করতে করতে, সেবা করতে করতে আবার মনে সেই অভীষ্ট রাধা মাধবের সেবা চিন্তনও করা যায়, আবার শাস্ত্র সিদ্ধান্তও মনে চিন্তা করা যায়। একবারে 4টি ভজনাঙ্গ শুধু গৌড়ীয় বৈষ্ণব করেন একই সময়ে। নাম করছেন মুখে, মনে রাধা মাধবের মহাপ্রভুর সেবা চিন্তা করছেন, হাতে পরিচর্যার কাজ করছেন, হয়তো ঝাড়ু দিচ্ছেন, কি পুষ্পচয়ন করছেন, কি রন্ধন করছেন, কি মন্দির মার্জন করছেন, কি সেবার উপকরণ সংগ্রহ করছেন। আবার সেই মনের ভিতরে সেই সময়ে শাস্ত্রের চিন্তাও করছেন, যে রূপ গোস্বামী পাদ কি বললেন। এইটাই তো, চিত্ত নির্মল হয়ে গেলে তখন দিন রাত শাস্ত্রের কথা মনে আসবে, মায়ার জগতের কথা মনে আসবে না। আসলে দুঃখ হবে, হ্যাঁ এই সংসারের এই চিন্তাটা কেন হইলো এখন? এগুলি তো উৎপাদ, এ তো মায়া, এগুলি তো স্বপ্ন। এই জগতে আমরা যা কিছু দেখছি, শুনছি, বলছি, এ তো স্বপ্ন, এটা তো মিথ্যা। এগুলো কেন মনে আসবে? সঙ্গে সঙ্গে ভক্ত তাড়িয়ে দেন হরিনাম দিয়ে, হরিচিন্তন দিয়ে ওই দুশ্চিন্তাটাকে, সাংসারিক চিন্তাটাকে তাড়িয়ে দিলেন দূর দূর করে। শাস্ত্র চিন্তা মনে এলো, এই যে গোস্বামী পাদে কথা বলেছেন, চৈতন্য চৈতামৃতে কথা বলেছেন, বৃহৎ ভাগবতম, দিন রাত মাথার ভিতরে এই হচ্ছে। এই তো যারা ভজন করেন তাদের মাথার ভিতরে শাস্ত্র আর মহাপ্রভু রাধারানীর সেবা চিন্তন আর জিহ্বায় নাম, তারা তো হরিনামময় হয়ে গেছে। হরিনামে সিদ্ধি লাভ করেই তো এই উন্নত অধিকারে আরূঢ় হয়েছে, তবে তো সেবা চিন্তনে, গ্রন্থ চিন্তনে ডুবে গেছে। আর তমরজগুণ বিদায় নিয়েছে বলে এত দৈহিক পরিশ্রম করতে পারে। দৈহিক পরিশ্রমটা কে করতে পারে? তমগুণই পারে। যার তমগুণ রজগুণ অনেকটা ধ্বংস হয়ে গেছে, দেহটা অনেক পাপ মুক্ত বিশুদ্ধ হয়ে গেছে, প্রারব্ধ অনেক হালকা হয়ে গেছে, তিনি সারা দিন রাত্র অমানুষিক পরিশ্রম করতে পারেন, 24 ঘন্টা ভজন করতে পারেন। এই স্তরটিকেই বলা হয় অব্যর্থ কালত্ব, মানশূন্যতা। সেসব কথায় আমরা পরে আসব, যে এই সাধন ভক্তি কিভাবে পরিপক্ক হয়ে জাতরতি দশায় আরূঢ় হয়ে 9টি অলৌকিক গুণকে প্রকাশ করে। এখানে মহাদেব, তিনি মহাদেবীকে বলছেন যে দেব দেবীর আরাধনা অপেক্ষা ভগবানের আরাধনা শ্রেষ্ঠ। আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনাং পরম। এটা পদ্মপুরাণের শ্লোক, মহাদেবের উক্তি, মহাদেবীর প্রতি। আবার ভগবানের আরাধনা অপেক্ষা তার প্রিয়জন যে ভক্তবৃন্দ, তাদের অর্চনা, তাদের সেবা সম্মান আরো শ্রেষ্ঠ। ভাগবতের ৩য় স্কন্ধের ৭ম অধ্যায়ের ১৯ শ্লোকটি গোস্বামীপাদ এখানে উদ্ধৃতি দিলেন। যৎসেবয়া ভগবত কুটস্থস্য মধুদৃশ রতিরাস ভবে তীব্র পাদয় ব্যসনার্দন।
যৎ সেবয়া, ভক্ত সেবার ফলে কি হয়? অনর্থ নিবৃত্তি হয়। যে অনর্থ নিবৃত্তি করতে কয়েকটা জন্ম চলে যায়। অনর্থের যে ব্যাখ্যা দিয়েছেন মাধুর্য কাদম্বিনীতে বিশ্বনাথ চক্রবর্তী পাদ, এই অনর্থ স্তরটাকে অতিক্রম করতেই কয়েকটা জন্ম চলে যায়। কিন্তু যদি কেউ নিষ্ঠার সঙ্গে ভজনানন্দী বৈষ্ণবগণের সেবা করেন, গুরুদেবের সেবা করেন, অতি শীঘ্র তাদের কৃপা প্রসাদে তিনি নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব স্তরে চলে যেতে পারে। তা না হলে সেবার ক্ষমতা রইল কি? সেই কথাটাই বলছেন যে মহতের সেবা করলে, ভক্তের সেবা করলে রতি দশায় চলে যান, প্রেম লাভ হয়। কোথায় অনর্থ স্তর, কোথায় রতি দশা? প্রমাণ কোথায়? বৃহৎভাগবত। যখন গোপকুমার জনসম্মাকে নিজের আত্মজীবনী শোনালেন, এ ব্রাহ্মণ তো লেখাপড়া জানে না, সরল, এ তো শাস্ত্রের কথা বুঝবে না, নিজের জীবনী বলে চলেছে অনুভূতি। সেই গোবর্ধনে জন্ম জয়ন্তের সঙ্গে সাক্ষাৎকারের থেকে যখন সবকিছু শোনালেন, আজ পর্যন্ত যে যে ঘটনা গোপকুমারীর ঘটেছে, কিন্তু ব্রাহ্মণের এখনো রতি হলো না, অনুভূতি হলো না, প্রেম হলো, প্রেমের বিস্তর রতি। তখন গোপকুমার করলেন কি, সেই বৃদ্ধ ব্রাহ্মণের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, শক্তি সঞ্চার করলেন, সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণ রতি দশায় পৌঁছে গেল। এইটাই মহতের শক্তি। উনি তো মহাপ্রেমিক গোপকুমার, সঙ্গে সঙ্গে সেই খান্তি, অব্যর্থ কালোত্যাদি যে দিব্য 9টি গুণ ব্রাহ্মণে প্রকাশ পেয়ে গেল। সেই অশ্রুকম্প পুলক আদি প্রকাশিত হতে লাগলো। গোপকুমার সরে পড়লেন। এখন ওকে বিরহের ভজন করতে হবে। এই রতি দশার থেকে আরম্ভ হবে কান্না কাটি, হাহাকার, বিরহের ভজন। জল বিনা যেন বিন, দুঃখ পায় আয়ুহীন, এই মতো প্রেম বিনা ভক্ত। শ্রী জনশর্মা বিপ্র যেভাবে প্রেম এবং ভগবৎ সাক্ষাৎকার লাভ করলেন, সে কথাও বৃহৎ ভাগবতামৃতের উত্তর খণ্ডে আছে। এই মহৎ সেবা শ্রী শ্রীমন মহাপ্রভু কৃপায় আগামীকাল আবার আজকে আমাদের